চেকের মামলা ফাইল করতে হলে আপনার হাতে কি কি ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে, না হলে চেকের মামলা ফাইল করা যাবে না। আমরা অনেকেই জানি যে চেকের মামলা করলেই টাকা ফেরত পাওয়া যায়, বা চেকের মামলায় আসলে টাকাটা মিস হয়ে যাওয়ার বা মামলা লিঙ্গার হওয়ার অনেক দিন লাগার কিছু নাই, যেহেতু এখানে একটা টাইম ফ্রেমের ব্যাপার থাকে। কিন্তু আমরা অনেকেই আসলে জানি না যে চেকের মামলা করতে হলে মানে স্পেসিফিক্যালি কি কি ডকুমেন্টস অবশ্যই থাকা জরুরি। শুরুতেই আপনি যদি চেকের মামলা করেন, আপনার হাতে অবশ্যই চেকের অরিজিনাল ডকুমেন্টটা থাকতে হবে, মানে যেটাকে আমরা অরিজিনাল চেক বলি। এবং আপনি যে ব্যাংকে চেকটা নিয়ে গিয়েছিলেন এবং ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে অথবা অ্যাকাউন্ট ক্লোজ থাকার কারণে অথবা অন্য যে কোনো কারণে আপনার এই চেকটা যে ডিজঅনার হয়েছে, সেটার একটা ডিজঅনার স্লিপ থাকতে হবে। এবং আগে একটা নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত যে ডকুমেন্টসটা কারোই লাগতো না, বাট এখন যেটা ম্যান্ডেটরি হয়ে গেছে সেটা হচ্ছে যে চেকটা আপনাকে দিয়েছে, যে ব্যক্তির কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি চেকটা নিয়েছেন, তারা কি পারপাসে আপনাকে চেকটা দিয়েছে এবং কেন তার কাছ থেকে আপনি চেক পাওয়ার অধিকারী হলেন, এই জিনিসটা ক্লিয়ারলি একটা স্টেমে লেখা থাকতে হবে। এবং সেই স্টেমটা দুই পক্ষের মাধ্যমে ওই স্টেমটা অবশ্যই ভেরিফাই হইতে হবে এবং দুই পক্ষেরই ওইখানে সাক্ষী হিসেবে থাকতে হবে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে চেকের মামলা ফাইল করার সময় কিন্তু মাত্র 6 মাস। আপনি যেই ডেটে চেকটা আপনার ডিজঅনার হবে তার থেকে 6 মাসের মধ্যেই আপনার চেকের মামলাটা ফাইল করতে হবে। যদি 6 মাস পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর চেকের মামলা ফাইল করতে পারবেন না।